হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আসলে সব তো বিস্তারিত পড়ানো সম্ভব না, যেটা হয়তো একটু কঠিন, তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জিনিসগুলো নিয়েই আমি আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তার আগে পরিচয় দিই, আমি ফারাক্তা সুমি, সহকারী শিক্ষক, বিজ্ঞান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমাদের বিষয় হচ্ছে অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন করা যায় তার উপর আমরা আজকে একটা ক্লাস করব। তোমরা খাতা কলম বের করো, পাঠ শিরোনামটা লিখে ফেলো। অবতল দর্পণে প্রতিবিম্ব। অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন তোমরা দেখেছো নিশ্চয়ই এর আগে বইয়ে, যারা দশম শ্রেণী। এর কিছু রশ্মির ব্যবহার আছে। রশ্মির ব্যবহারটা একটু দেখো। রশ্মির ব্যবহারটা দেখো। তিনটার ব্যবহার আছে। এক নম্বর হচ্ছে, যদি অবতল দর্পণ ভিতরের দিকে থাকে, যদি এটা প্রধান ফোকাস হয়, এই ডবল হচ্ছে আলোক কেন্দ্র হয়, আলো যদি সোজা পথে যায় তাহলে সোজা পথেই আবার ফেরত আসবে। আলো যদি সোজা পথে যায় তাহলে আবার সোজা পথেই ফেরত আসবে। দেখো, যদি এদিকে যায় আবার এদিকেই ফেরত আসবে। 2 নম্বর দেখো, আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এই যে প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে ও প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে, প্রধান অক্ষের সমান্তরালে আলো যদি যায় তাহলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। 3 নম্বর দেখো, আলো যদি প্রধান ফোকাস থেকে যায়, এই আলোক রশ্মি যদি প্রধান ফোকাস থেকে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে। প্রধান ফোকাসের থেকে যদি যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে। তাহলে আলো যদি সমান্তরালভাবে যায় তাহলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। আবার যদি প্রধান ফোকাস থেকে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে। দেখো তিনটা, আলো সোজা পথে গেলে সোজা পথেই ফেরত আসবে, প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে, আবার প্রধান ফোকাস থেকে যদি যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে। আরেকটা আছে, আলো যদি বক্রতার কেন্দ্র থেকে যায়, মানে কেন্দ্র থেকে যদি আলো যায়, কেন্দ্র পথেই ফেরত আসবে। 4 নম্বর, আলো যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওই আলোক কেন্দ্র দিয়েই যাবে এবং আলোক কেন্দ্র থেকেই ফেরত আসবে। আলোক কেন্দ্র মানে বক্রতার কেন্দ্র থেকে যদি আলোক রশ্মি যায় তাহলে ওই পথেই আবার ফেরত আসবে। তাহলে আমরা 4টা ব্যবহার দেখলাম। আলো সোজা পথে গেলে সেই সোজা পথেই ফেরত আসবে, আর যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যদি যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে, আর বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে ওই পথেই আবার ফেরত আসবে। তোমরা খাতা কলমে লিখে ফেলাও, ছবিগুলো চিত্রগুলো লিখে ফেলাও। ছবিগুলো চিত্র লেখার পরে আমরা কিছু গুরুত্বপূর্ণ ছবি আঁকবো। দেখো, এবার দেখো, যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের ভিতরে রাখা হয়, লক্ষ্যবস্তু কেন্দ্র ও
ফোকাসের মধ্যে রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে? লক্ষ্যবস্তু কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে? দেখো, খেয়াল করো। মনে করি এই যে একটা অবতল দর্পণ, এটা মনে করো প্রধান ফোকাস, এর ডবল হচ্ছে আলোক কেন্দ্র। আমি লক্ষ্যবস্তু ঠিক এদের মাঝখানে রাখেছি। এই যে লক্ষ্যবস্তুর নাম দিই এক্স ওয়াই, এটার নাম দিই পি। ঠিক আছে, তাহলে আমরা ওই যে রশ্মির ব্যবহার করেছিলাম সেই তিনটে ব্যবহারই করব। মনে করো ওয়াই থেকে একটা আলোক রশ্মি যাচ্ছে, আবার পিও পথে আবার ফেরত আসতেছে। তাহলে এই পিও রেখার কোথাও একটা প্রতিবিম্ব গঠন হবে। সেটা কোথায় গঠন হবে সেটাই আমরা দেখব। তাহলে ওয়াই থেকে যদি আলোক রশ্মি আসে, তাহলে পি পথে প্রতিফলিত হয়ে পিও রেখা বরাবর চলে যাবে। এবার দেখো, যদি এক্স থেকে আলোক রশ্মি বের হয়, এক্স থেকে আলোক রশ্মি যদি বের হয়, সমান্তরাল পথে যাচ্ছে, মনে করো এটা কিউ। এই সমান্তরাল পথে গেলে কোথা থেকে বের হবে? প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। এটা তাহলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাচ্ছে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাচ্ছে। দেখো, প্রধান অক্ষের সমান্তরালে গেছে, প্রধান ফোকাস থেকে বের হয়ে যাচ্ছে। যদি আলোক রশ্মি আরেকটা আঁকি, প্রধান ফোকাস থেকে যায়, প্রধান ফোকাস দিয়ে যদি যায়, তোমরা জানো প্রধান ফোকাস দিয়ে গেলে কোথা থেকে বের হবে? প্রধান অক্ষের সমান্তরালে বের হবে। কোথায় বের হবে? প্রধান অক্ষের সমান্তরালে যে বের হবে। তাহলে দুটো, এটা মনে করো আর এটা এস। তাহলে প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়েছে। দুটো রশ্মি কোথায় মিলিত হয়েছে? এখানটায়। এটা মনে করো তাহলে এক্স বিন্দুতে মিলিত হয়েছে। এর এক্স থেকে এখানে আমরা একটা লম্ব আঁকি, তাহলে এটা ওয়াই। তাহলে এটা ওয়াই ড্যাশ দিয়ে এটা এক্স ড্যাশ। তাহলে এক্স ওয়াই এর প্রতিবিম্ব পাইছি এক্স ওয়াই ড্যাশ। দেখো, প্রথমে কিভাবে আঁকেছি যে এক্স ওয়াই থেকে একটা আলোক রশ্মি পিও পথে যে আবার পিও পথে ফেরত আসছে। এক্স থেকে একটা রশ্মি প্রধান অক্ষ বরাবর আঁকিছি এক্স কিউ রেখা, কিউ এফ বরাবর চলে গেছে। আরেকটা এক্স আর রেখা মানে প্রধান অক্ষের সাথে রাখিছি, ওইটা সমান্তরাল পথে চলে গেছে, আর এস পথে চলে গেছে। তাহলে কিউ এফ আর আর এস এক্স বিন্দুতে মিলিত হয়েছে। এক্স থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকি ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স ওয়াই এর প্রতিবিম্ব এক্স ড্যাশ। তাহলে এই প্রতিবিম্বটা কি হয়েছে? প্রতিবিম্বটা হয়েছে বড় উল্টা বাস্তব। উল্টা প্রতিবিম্ব হবে, বড় হবে আর বাস্তব হবে। দেখো, প্রধান ফোকাসের যত কাছে আসবে প্রতিবিম্ব তত বড় হবে। প্রধান ফোকাসের যত কাছে আসবে প্রতিবিম্ব তত বড় হবে। তাহলে এই চিত্রটা তোমরা লিখে ফেলাও খাতা কলমে। প্রথমটা
ওয়াই বরাবর গেছে, ওয়াই পি বরাবর গেছে, ওই পথে ফেরত আসছে। তারপর প্রধান অক্ষের সমান্তরালে এক্স কিউ বরাবর গেছে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে আমরা জানি প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। প্রধান ফোকাস থেকে বের হয়েছে, কিউ এফ পথে বের হয়েছে। তারপর আবার আঁকিছি এক্স রেখাকে প্রধান অক্ষের সাথে, প্রধান ফোকাসের সাথে বের হয়েছে। প্রধান ফোকাসে এক্স এফ আর, দেখো প্রধান ফোকাসের মধ্যে দিয়ে গেছে, আর এস পথে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে গেছে। তাহলে আমরা একটা মিলিত দুটো রেখা পেলাম, ওটাকে এক্স ড্যাশ বিন্দুতে ছেদ করলাম। ওই এক্স ড্যাশের সাথে আমরা একটা প্রতিবিম্ব আঁকলাম। প্রতিবিম্বটা হচ্ছে বড়, উল্টা এবং বাস্তব। বড়, উল্টা এবং বাস্তব। এবার দেখো, তোমরা লিখে ফেলেছো মনে হয়। এবার আমরা একটা আঁকি আলোক কেন্দ্রের বাইরে। দেখো লক্ষ্যবস্তু আলোক কেন্দ্রের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন গঠিত হবে। দেখো ওই একই রেখা আমরা ব্যবহার করব, ওই রশ্মির একই রশ্মি ব্যবহার করব। দেখো মনে করো এই একটা অবতল দর্পণ, এটা মনে করো প্রধান ফোকাস, এর ডবল আলোক কেন্দ্র। আমরা লক্ষ্যবস্তু এইখানটায় রাখছি এক্স ওয়াই। এবার দেখো আলোক কেন্দ্রের বাইরে লক্ষ্যবস্তু রাখছি, তাহলে এটা পি। মনে করো যে এই পথে একটা রশ্মি গেছে এবং এই পথে ফেরত আসছে। ওয়াই থেকে একটা রশ্মি পি বরাবর আসছে, আবার ওয়াই পথেই ফেরত গেছে। এবার দেখো স্কেল কতদূর যাবে না, আমরা একটু ছোট হাত দিয়ে আঁকতেছি। এবার যদি সমান্তরালভাবে যায়, তাহলে কোথা থেকে বের হবে আলোক রশ্মি? আলোক এক্স বরাবর যদি সমান্তরালে যায়, তাহলে আলোক রশ্মি কোথা থেকে বের হবে? প্রধান ফোকাস থেকে। প্রধান ফোকাস থেকে বের হয়ে গেছে। এবার যদি তাহলে এক্স কিউ রেখা কিউ এফ বরাবর চলে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। এবার প্রধান ফোকাস থেকে যদি রশ্মি যায়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে। তাহলে এবার আঁকলাম কি, ব্যাকা হয়ে গেছে। এবার প্রধান ফোকাসের মধ্যে দিয়ে গেছে যে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়েছে। দুটো রেখা কোথায় মিলিত হয়েছে? এইখানটা। এটা কোথায়? আলোক কেন্দ্রের ভিতরে। ঠিক আছে, তাহলে এইটা এক্স ড্যাশ, এটা ওয়াই। একই প্রতিবিম্ব পাইছি। এটা হয়েছে বড়, উল্টা, বাস্তব। দেখো একই রেখা একই রশ্মির ব্যবহার করেছি। প্রথমটা আমাদের প্রধান অক্ষের সমান্তরালে গেছে, প্রধান ফোকাস দিয়ে বের হয়েছে, আর প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়েছে। দুটো রশ্মি এক জায়গায় মিলিত হয়েছে। ওখানে ওয়াই ড্যাশ আর এক্স ড্যাশ হচ্ছে ওর প্রতিবিম্ব, এক্স ওয়াই প্রতিবিম্ব। ওইটা হচ্ছে বড়, উল্টা এবং বাস্তব। তোমরা খাতায় লিখে ফেলাও, চিত্রটা লিখে ফেলাও খাতায়। শোনো
তারিখটা দেওয়া হয়নি। 17 তারিখ। দেখো লিখে ফেলাও, প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেছে, আবার প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে গেছে। তাহলে ওই দুটো রেখা মিলিত হয়েছে, যে বিন্দুটা ওইটা এক্স ড্যাশ, ওই এক্স ড্যাশ দিয়েই প্রধান অক্ষের উপর একটা লম্বা আঁকেছি। তাহলে ওয়াই ড্যাশ আর এক্স ড্যাশ হচ্ছে এক্স ওয়াই এর বাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব। এবার দেখো আরেকটা আঁকি, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের ভিতর রাখলে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের ভিতর রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে? প্রধান ফোকাসের ভিতরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে? দেখো, মনে করো একটা অবতল দর্পণ, এই যে এফ, এই যে ও, এটা মনে করো পি। তাহলে পি বিন্দু থেকে রেখা যাচ্ছে এবং আমি প্রধান ফোকাসের ভিতরে রাখছি লক্ষ্যবস্তু, প্রধান ফোকাসের ভিতরে, এটা এক্স ওয়াই। তাহলে ওয়াই বিন্দু থেকে আলোক রশ্মি যাচ্ছে এবং বের হয়ে যাবে। এবার দেখো, যদি এই বরাবর একটা আলোক রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে, তাহলে কোথা থেকে বের হবে? প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে, প্রধান ফোকাস থেকে বের হয়ে যাবে। আর এটা একটু মুছা লাগবে, আমাদের এবার আলো ছবিটা বড় হবে। এবার দেখো, আলোক কেন্দ্র যদি আমি একটা আলোক রশ্মি আঁকি, বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি আঁকলে ওই পথেই যাবে এবং ওই পথেই ফেরত আসবে, ওই পথেই যাবে এবং ওই পথেই ফেরত আসবে। আমি যদি এই দুটো রশ্মিকে এই দিকে মিলিত করি, এইটাকে এবং এইটাকে পিছন দিকে মিলিত করি, তাহলে ওরা ঠিক এখানটায় মিলিত হবে। এখানটায় মিলিত হলে এর উপরে আমরা একটা লম্ব আঁকি এক্স ওয়াই। তাহলে পিছন দিকে হলো, তাহলে এটা অবাস্তব, অবাস্তব সোজা সোজা এবং বড়। দেখো কিভাবে আঁকলাম, প্রধান ফোকাস দিয়ে গেল, প্রধান অক্ষের থেকে প্রধান ফোকাস দিয়ে গেল, ওই রেখাটাই আমি পিছন দিকে বাড়াই দিচ্ছি। আর একটা আলোক কেন্দ্র দিয়ে গেছে, আলোক কেন্দ্র দিয়ে গেলে ওইটাকে আমি আবার পিছন দিক দিয়ে বাড়াই দিচ্ছি। বাড়াই দিলে একটা অবাস্তব প্রতিবিম্ব হবে। তার মানে প্রধান ফোকাসের মধ্যে কোনো লক্ষ্যবস্তু রাখলে অবাস্তব, পিছন দিকে অবাস্তব বড় বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব নিয়ম হচ্ছে, যদি আমি প্রধান ফোকাসের বাইরে রাখি তাহলে ও আলোক কেন্দ্রের বাইরে চলে যাবে, আর যদি প্রধান ফোকাসের ভিতরে রাখি তাহলে অবাস্তব প্রতিবিম্ব হবে। যত প্রধান ফোকাসের কাছে আসবে লক্ষ্যবস্তু, প্রতিবিম্ব তত বড় হবে, উল্টা হবে, বড় হবে। আর আলোক কেন্দ্র থেকে যদি বাইরে লক্ষ্যবস্তু রাখা হয়, তাহলে তোমরা দেখেছো আলোক কেন্দ্র থেকে বাইরে রাখলে প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে প্রতিবিম্ব গঠিত হবে এবং ছোট হবে। যত প্রধান ফোকাসের কাছে আসবে প্রতিবিম্ব তত বড় হবে। আর প্রধান ফোকাসের ভিতর রাখলে সেটা অবাস্তব হবে। দেখো অবাস্তব হয়েছে যে প্রধান ফোকাসের ভিতরে আমরা রাখছি এক্স ওয়াই, তাহলে এর প্রতিবিম্ব অবাস্তব হয়েছে। তোমরা ছবি এঁকে ফেলাও, তোমাদের বাড়ির কাজ দেবো।
বাড়ির কাজ তোমরা দেখো, দুটো ছবি আঁকতে দেবো। একটা হচ্ছে এফ ও, এই আলোক কেন্দ্রের লক্ষ্যবস্তু রাখিছে। আলোক কেন্দ্রের লক্ষ্যবস্তু রাখলেই ঠিক এইখানটাই গঠিত হবে। আলোক কেন্দ্রের লক্ষ্যবস্তু রাখলে আলোক কেন্দ্রেই তার প্রতিবিম্ব ঠিক ওর সমানই গঠিত হবে। এইটা তোমরা আঁকবা বাসায়, 1 নম্বর। আর একটা, আমি তো প্রধান ফোকাসের ভিতরে রাখিছিলাম, এটা এবার যদি প্রধান ফোকাসের উপর যদি রাখা হয় লক্ষ্যবস্তু, এটাও অবাস্তব হবে। প্রধান ফোকাসের উপর রাখিছি, এর প্রতিবিম্বটা কেমন হবে তোমরা বাসায় এই দুটা চিত্র দুটো লিখে ফেলাও। বাসায় এই দুটা বাড়ির কাজ করবা। চিত্র লিখে ফেলাও। চিত্র দুটো লিখে ফেলাও। একটা প্রধান আলোক কেন্দ্রের উপর রাখিছে, আর একটা প্রধান ফোকাসের ভিতর লক্ষ্যবস্তু রাখা হয়েছে। তাহলে এই দুটো বাড়ির কাজ তোমরা করবা। আর যদি না পারো আমার মেসেজ দেবা, নিশ্চয়ই আমি পাবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবা। খুদা হাফেজ।